এই বুড়িটা না সারাদিনই শুধু বৌমা বৌমা বৌমা, কিছু হইলে শুধু বৌমা আর বৌমা, বিরক্ত কর। জি আম্মা, কি হয়েছে বলেন। আম্মা এখন তো ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। নবজানের বেটি রান্না বসাও নাই? তুমি জানো না তোমার শ্বশুরের দোকানে ভাত খেয়ে ওষুধ খাইতে হবে, আমার ডায়াবেটিসের ওষুধ খাইতে হবে। আসলে মা আজকে শরীরটা তো খুব বেশি ভালো লাগতেছিল না, একটু শুয়েছিলাম, মাত্র উঠে নাস্তা করলাম আর আপনি ডাক দিছেন। 12 মাস খালি তো তুমিই অসুস্থ হও, আর কি অসুস্থ হয় না? আমরা তো সারা জীবন সুস্থই থাকি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, যে রান্না করে দিচ্ছি। এক্ষুনি যাও আর তাড়াতাড়ি যে রান্না বসাও। কি বউ আনলাম ঘরে, কোনো কাজেরই না। এই বুড়িটার জ্বালা আর শান্তিও পাই না। আমি অসুস্থ, আমার মাথা ব্যথা, একটু রেস্টও নিতে পারি না। আমি কি নিজে ইচ্ছা করে অসুস্থ হই? তারপরও সারাদিন শুধু কথা শোনাবে, এই করো সেই করো, আর ভালো লাগে না। এই নবজাতির বেটি, তুই এখানে দাঁড়া দাঁড়া আমার গালি দিচ্ছিস আর এই হাড়ি পাতিল ফেলতেছিস, সেগুলো কি তোর বাপের বাড়ি থেকে আনছিস? খবরদার আম্মা, আমার বাপের বাড়ি নিয়ে কোনো কথা বলবেন না। আপনি কোনো কথায় কথায় আমার বাপের বাড়ি টানেন কেন? তো এগুলো কি তোর বাপের বাড়ি থেকে দিছে, যে তোর বাপের বাড়ির কথা বলছিস? কেন আমার বাবার বাড়ি থেকে দিবে কেন? যান এখান থেকে, চোখের সামনে থেকে চলে যান। আচ্ছা আম্মা, আপনি এখন যান, আমার ভুল হয়ে গেছে। আমি রান্না বসাচ্ছি, আপনাদের খাবার দিচ্ছি, বাবার ওষুধ দিচ্ছি, আপনি এখন যান। আমার ছেলে আসলে আজকে এমন নাটক করবো না যাতে তোমাকে মাইর খাইতে পারি। যদি মাইর খাইতে না পারি তাহলে আমার নাম ডাইনি শাশুড়ি না। দেখছেন দেখছেন আমার শাশুড়ির কথা দেখছেন? এমন নাটক করবো না, আমার ছেলেকে দিয়ে মায়ের খাওয়াবো। আপনার ছেলে মারবে, আমি কি চেয়ে চেয়ে দেখবো? আমি ওরকম ঘুরুম ঘুরুম কয়টা দিয়ে দিব। শালার দজ্জাল শাশুড়ি কোথাকার।